সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো আমাদের কভার হয়ে গেছে। আমাদের বাকি আছে হচ্ছে নেক্সট আইপিএসসি নমেনক্লেচার, কিছু অঙ্ক, ক্লাস 11-এর জন্য কিছু স্পেসিফিক টপিক, আর কিছু ক্লাস 12-এর জিনিসপত্র যেগুলো ক্লাস 11-এর সিলেবাসে আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দেয় না, ঠিক আছে। যার মধ্যে আমরা একটা পার্ট অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছি, কিন্তু বলেছিলাম যখন ক্লাসে পড়াবো মানে অর্গ্যানিক পার্ট শেষ হয়ে যাওয়ার পরে রিয়াকশন পার্ট মেনলি আমি দেখাবো। এটা মেকানিজমের পার্ট, কোনো কোনো স্কুলে কোশ্চেন দিতে পারে, কোনো কোনো স্কুলে কোশ্চেন নাও দিতে পারে, ঠিক আছে। এটা রিয়ারলি ক্লাস 11-এ আসে, অ্যাকচুয়ালি ক্লাস 12-এরই পার্ট হচ্ছে আমি এখন যেটা পড়াবো, ঠিক আছে। খাতা হেডিং দিলে সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন। দেখ সাবস্টিটিউশন রিয়াকশন মেনলি দুখানা টাইপের হয়, তার মধ্যে নাম্বার 1 খাতা হেডিং দে লেখ, তার মধ্যে নাম্বার 1 লিখবি SN2 রিয়াকশন, SN2 রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে নাম্বার 1 হেডিং দিচ্ছিস খাতার মধ্যে SN2 রিয়াকশন, SN2 রিয়াকশন। SN2 রিয়াকশনের ফুল ফর্ম লেখ, লেখ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, SN2 ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, BI বাই, হ্যাঁ, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। SN2 ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। ওকে চল দেখ, তো বেসিক্যালি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার এটা হচ্ছে একটা টাইপ অফ রিয়াকশন। সেকেন্ড টাইপ অফ একটা রিয়াকশন পড়বো হচ্ছে এরপরে, সেটা হচ্ছে SN1। SN1 এখন হেডিং দিনই খাতার মধ্যে SN1 তারপরে পড়ছি। SN1 এর ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার বাইমলিকুলার মানে কি? বেসিক্যালি দেখ এই সাবস্টিটিউশন রিয়াকশনের অলরেডি আমি অ্যাপ্লিকেশন পড়ে ফেলেছি। কীরকম অ্যাপ্লিকেশন পড়েছি? ধর আমার কাছে আছে হচ্ছে এই ধরনের একটা মলিকুল, ধর আমার কাছে আছে সি, কার্বনের সাথে ধর লেগে আছে 3খানা হাইড্রোজেন আর ধর লেগে আছে হচ্ছে 1খানা বিআর। তাহলে এটা হচ্ছে আমার একটা মলিকুল, ধর আমার কাছে আছে CH3Br, CH3Br ধর মলিকুলটা আছে, যেখানে কার্বনটার হাইড্রেশন কি বল, কার্বনটার হাইড্রেশন কি হবে? sp3, ঠিক আছে। এটা তো ক্লাস 10-এর ভার্সন হলো, এটা হচ্ছে ক্লাস 10-এর ভার্সন। এইবারে দেখ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার হোক বা ইউনিমলিকুলার হোক, সব বাইমলিকুলার ইউনিমলিকুলারের অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স বুঝতে পারো ক্লাস 12-এ গিয়ে। তোকে বলে দিয়েছে এটা হচ্ছে ক্লাস 12-এই অ্যাকচুয়ালি আসে, ক্লাস 11-এ কোনো কোনো স্কুলে দেয়। এর মধ্যে ধর আমি কাউকে একটা রিয়াকশন করাবো, কীরকম রিয়াকশন দেখ ভাই, আমি এর মধ্যে মনে আছে অ্যাকোয়াস কেউইজ দিয়ে রিয়াকশন করিয়েছিলাম। অ্যাকোয়াস কেউইজ দিয়ে রিয়াকশন করলে প্রোডাক্ট কী হয় বল, এর মধ্যে অ্যাকোয়াস কেউইজ যদি দিই প্রোডাক্ট কী হবে? অ্যাকোয়াস কেউইজ প্রোডাক্ট কী হবে এর মধ্যে? কী হবে? এক্স্যাক্টলি বিআর সরে গিয়ে ওর জায়গায় কে ঢুকবে আমার? OH ঢুকেছে। তার মানে দেখ আমি সিস্টেমের মধ্যে দেবো সেটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে আমার আইডিয়া আছে ভাই, নিউক্লিওফাইল মানে আমি পড়েছি, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আমার আইডিয়া আছে। ধর আমি এর মধ্যে দিলাম হচ্ছে নিউক্লিওফাইল, NU মাইনাস আমি দিয়েছি। ইন জেনারেল নিউক্লিওফাইলকে এভাবে রিপ্রেজেন্ট করে। এখন নিউক্লিওফাইল গিয়ে ভাই এর মধ্যে রিয়াকশন করবে, করে আমার কি করবে, এখান থেকে বিআরকে বার করবে, তাহলে কার্বন বিআর বন্ড আমার ভাঙবে। তো কার্বন বিআর বন্ড ভাঙার আমার ড্রাইভিং ফোর্স কি? ড্রাইভিং ফোর্স হচ্ছে এখানে অবভিয়াসলি বিআর এর ইলেকট্রনিক কার্বনের থেকে বেশি, তাহলে এই জন্য বিআর এর মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জ আছে। তার মানে এই বিআর ভাই সিবিআর বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যেতে চায়, অলরেডি বেরিয়ে যেতে চায়। এখন আমি সিস্টেমের মধ্যে দিলাম হচ্ছে নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল গিয়ে এবার কার্বনের সাথে বন্ড বানাবে। নিউক্লিওফাইলের মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে, মাইনাস চার্জ মানে কি নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন। এখন এই নিউক্লিওফাইল গিয়ে কার্বনের সাথে যে বন্ডটা বানাচ্ছে আর সিবিআর বন্ড যে ভাঙছে, এটা আমার দুভাবে হতে পারে। অ্যাকচুয়ালি দুইয়ের থেকে আরও অনেক বেশিভাবে হতে পারে, আমাদের 11-12 লেভেলে দুখানা ভাবে এটা আমার হতে পারে, ঠিক আছে। তো যদি আমার এটা হয় তাহলে প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্টটা আমি ইন জেনারেল ছবি আঁকতে পারি হচ্ছে এরকম একটা ছবি আঁকতে পারি। এখান থেকে বিআর ধর দুখানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে, তার মানে বিআর মাইনাস হয়ে বেরিয়ে চলে গেছে, কারণ বিআর নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে গেছে। আর এখান থেকে আমার কী হয়েছে ভাই, কার্বন নিউক্লিওফাইলের সাথে একটা বন্ড বানিয়েছে। তাহলে কার্বন ভাই বিআরের সাথে দিকে একটা বন্ড ভেঙেছে, কার্বন নিউক্লিওফাইলের সাথে একটা বন্ড বানিয়ে ফেলেছে। তাহলে কার্বনটা আগেও নিউট্রাল ছিল, পরেও নিউট্রালই থাকবে। নিউক্লিওফাইলের মাথায় আগে মাইনাস চার্জ ছিল, এখন আর মাইনাস চার্জ থাকবে না, কারণ ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে আমি প্রোডাক্ট পেতে পারি হচ্ছে এরকম কিছু একটা, CH3 শর্টে লিখলাম এখন CH3, এর সাথে লেগে যাচ্ছে নিউক্লিওফাইলটা। স্ট্রাকচার খুলে আঁকলে কীরকম হবে বুঝতে পারছি, কার্বনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে থাকবে আর ওর সাথে নিউক্লিওফাইলটা লাগবে। এইবারে এই যে আমি যারা করলাম এই প্রোডাক্টটা আমি এঁকেছি, এই প্রোডাক্টটা আমাদের সিলেবাসে দুখানা মেকানিজম হতে পারে, দুখানা ভাবে হতে পারে। কীভাবে হতে পারে আসছি সেখানে, তাহলে হচ্ছে আমার গল্প, ঠিক আছে। এখন কোন পার্টটাকে কী কী বলে দেখ, বিআর আমার আগে লেগেছিল, বিআর আমার ছেড়ে চলে যাবে, ঠিক আছে। বিআর আমার আগে লেগেছিল, কার্বনের সাথে লেগেছিল, বিআর ছেড়ে চলে যাবে। তো যে ছেড়ে চলে যায় তাকে আমার কী বলে, তাকে বলে হচ্ছে এক্স, ঠিক আছে। ওকে যাই হোক চল, তো ইন জেনারেল কেমিস্ট্রিতে যে ছেড়ে চলে যায় তাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে তুই রিলেট করতে পারছিস? এটাকে বলে হচ্ছে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ, ঠিক আছে, লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ হচ্ছে আমার সিস্টেম ছেড়ে চলে যাবে।
লিভিং গ্রুপ আমার সিস্টেম ছেড়ে চলে যাচ্ছে, আর ওর জায়গায় আমার কি আসছে ভাই, নিউক্লিওফাইল আমার আসছে। নিউক্লিওফাইলটা আমার কীভাবে লাগবে সেটাই হচ্ছে আমাদের গল্প। ওকে, কীভাবে কী লাগলো সেটা আমি কীভাবে বুঝবো, সেটা আমি বুঝবো হচ্ছে ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স অ্যাপ্লাই করে। আসছি সেখানে, এবার আমি মলিকুলটা একদম ক্লাস 11-এ পড়া 3 ডাইমেনশনাল ভার্সানেই আঁকবো। 3 ডাইমেনশনাল ভার্সান বলতে কি, চলো এই হচ্ছে আমার 3 ডাইমেনশনাল ভার্সান। তাহলে আমি এখানে মলিকুলটা নিয়েছিলাম CH3Br, তাহলে চল CH3Brকে আমি এইভাবে আঁকছি। এই হচ্ছে আমার খাঁচা, খাঁচা আমি এঁকেছি অলরেডি। চলো আমি এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, এখানে দিচ্ছে হচ্ছে Br। এইবার আমাদের স্টার্ট হচ্ছে SN2 রিয়াকশন, ঠিক আছে? SN2 রিয়াকশন। আমি CH3Br মলিকুলটা এঁকেছি, ঠিক আছে? CH3Br, CH3Br হয়ে গেছে আঁকা। চল দেখ, CH3Br এর মধ্যে দিলাম হচ্ছে নিউক্লিওফাইল। কোন নিউক্লিওফাইল ভাই? যার মাথায় মাইনাস আছে এরকম কোনো নিউক্লিওফাইল, বা যার মাথায় ইলেকট্রন আছে এরকম কোনো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল তো তাদেরকেই বলে। সাপোজ আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, তুই আমাকে বল এই যে মলিকুলটা আমি আঁকলাম CH3Br, বল CH3Br অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে বলতো? CH3Br অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? দেখে বল, খাতা দেখে বল, CH3Br অপটিক্যালি অ্যাক্টিভ হবে নাকি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? খাতার পাতা উল্টে হবে, কী হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার কারণ কি, এর মধ্যে কি আছে? এই কার্বনটা কাইরাল নাকি কাইরাল না? এই কার্বনটা আছে কাইরাল না, তাই তো? একাইরাল কার্বন, একাইরাল কার্বন, কাইরাল কার্বন আমি জানি। তার মানে এই মলিকুলের মধ্যে ভাই এই কার্বনটা হচ্ছে একাইরাল কার্বন। মলিকুলের মধ্যে একখানাই কার্বন আছে, আর কার্বনটা হচ্ছে আমার একাইরাল। তাহলে মলিকুলটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল। তো স্বাভাবিকভাবেই আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল, এবার আমার লাইটের ডাইরেকশন চেঞ্জ করতে পারবে না। এর মধ্যে আমি দিয়েছি নিউক্লিওফাইল। এখন যে প্রোডাক্ট আমার ফর্ম হয়েছে, প্রোডাক্টের ফর্মুলা এইমাত্র শর্টে লিখেছিলাম CH3Nu, CH3Nu। ধর আমি নিউক্লিওফাইল হিসেবে যদি এখানে OH মাইনাস ইউজ করি, তার মানে সাপোজ আমি KOH ইউজ করলাম, KOH এর মধ্যে আমি পেয়ে যাবো ভাই OH মাইনাস। NaOH আমি ইউজ করছি, NaOH এর মধ্যে আমি পেয়ে যাবো OH মাইনাস। অ্যাকোয়াস কেন ইউজ করলাম? তার কারণ হচ্ছে অ্যাকোয়াস করার কারণ হলো, ধর আমি KOH বা NaOH এগুলো তো আমার আয়নিক কম্পাউন্ড। অবভিয়াসলি আমি জানি আয়নিক কম্পাউন্ড বাই সলিড স্টেটে থাকে, এটা আমার আইডিয়া আছে। আয়নিক কম্পাউন্ডের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি। Na প্লাস OH মাইনাসকে টেনে রেখে দিয়েছে, আবার OH মাইনাস আর একটা Na প্লাসকে টেনে রেখে দিয়েছে। এদের মধ্যে আয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে, আমার এক এককে টেনে রেখেছে। তার মানে সলিড স্টেটে আমি এখান থেকে ফ্রি OH মাইনাস কোনো মতেই পাবো না, কারণ সলিড স্টেটে OH মাইনাসকে Na প্লাস টেনে রেখেছে, আবার Na প্লাসকে আরেকখানে OH মাইনাস টেনে রেখেছে। আমার একটা সলিড নেটওয়ার্ক ফর্ম হবে। আমি জানি NaOH এর স্ট্রাকচার হয়তো তুই স্কুলে দেখতে পারিস, স্কুলের ল্যাবে দেখবি NaOH এর যে কন্টেনারটা আছে, তার মধ্যে দেখবি NaOH হচ্ছে সলিড স্টেটে আছে। তাহলে সলিড স্টেটের আগেও রিয়াকশন করবে না। অ্যাকোয়াস NaOH এর কারণ কি? কারণ হচ্ছে অ্যাকোয়াস স্টেটে গেলে NaOH এর ওই Na প্লাস আর OH মাইনাসের মাঝখানে যে আয়নিক বন্ডটা আছে, সেই বন্ডটাকে ওয়াটার মলিকুল গিয়ে আমার ভেঙে ফেলে। এটা আমি গল্পটা দেখেছি। ওয়াটারে গিয়ে হচ্ছে আমার মাঝের বন্ডটা ভাঙবে, তাহলে মাঝের বন্ডটা ভাঙলে আমি ওখান থেকে OH মাইনাস আলাদা করে পেয়ে যাবো। তাহলে OH মাইনাস আমার দরকার অ্যাজ এ নিউক্লিওফাইল। OH মাইনাস যদি সলিড স্টেটে থাকে, যদি ফ্রি না থাকে, তাহলে ও অ্যাটাক করবে কীভাবে? তাহলে OH মাইনাস আমার আলাদা করে দরকার। ওই জন্য আমি এখানে ইউজ করতাম হচ্ছে অ্যাকোয়াস NaOH বা অ্যাকোয়াস KOH। যাই হোক, OH মাইনাস গিয়ে তারপরে এই কার্বনে কিছু একটা করতো, Br বেরিয়ে চলে যেত, Br মাইনাস হয়ে বেরিয়ে চলে যাবে। তার কারণ কি, Br নিজের ইলেকট্রন আর কার্বন ইলেকট্রন নিয়ে বেরোবে, তাহলে Br মাইনাস হয়ে বেরোবে। তাহলে OH মাইনাস গিয়ে এবার কার্বনের সাথে অ্যাটাচ হবে, প্রোডাক্টটা মানে যাবে CH3OH। তাই আমার হবে, যেরকম আমি করতাম এর মধ্যে অ্যাকোয়াস KOH, আমার প্রোডাক্ট হচ্ছে CH3OH। এখন আমি কী করে বুঝলাম যে কোনটা কীভাবে হচ্ছে? চল দেখ, এর মধ্যে যদি নিউক্লিওফাইল দিই তাহলে ওই প্রোডাক্ট পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি, আমার কাছে ধর এই একটা মলিকুল আছে, কার্বনের সাথে আমার সাপোজ লেগে আছে 3খানা CH3Br, এর মধ্যে আমি সাপোজ দিলাম হচ্ছে নিউক্লিওফাইল, এখানেও আমি একই প্রোডাক্ট পাবো। Br মাইনাস আমার বেরিয়ে চলে যাবে, নিউক্লিওফাইল গিয়ে কার্বনে গিয়ে অ্যাটাক করছে, এখানে আমি প্রোডাক্ট পাবো, ঠিক আছে? তাহলে কী হলো, এখানেও Br মাইনাস বেরিয়ে চলে গেল, নিউক্লিওফাইলের সাথে কার্বন গিয়ে অ্যাটাক করলো। প্রোডাক্ট আমার কী হবে, যদি আমি ফর্মুলাটা লিখি তখন হবে কার্বনের সাথে 3খানা CH3 আর কার্বনের সাথে নিউক্লিওফাইল লাগবে। বোঝা যাচ্ছে সবাই? বুঝতে পারছি। তাহলে এখন কোনটা কীভাবে হয় চল দেখ। এই মলিকুলটার ক্ষেত্রে, এই ধরনের মলিকুলের ক্ষেত্রে দেখা গেল যে যখন রিয়াকশান হচ্ছে, এখন রিয়াকশানের মেকানিজম, যে আমরা ভরি ভরি যে রিয়াকশান মেকানিজম করলাম, সে এত মেকানিজম আসছে কোথা থেকে? কোথা থেকে আমি মেকানিজম পাচ্ছি? কোন কোন মেকানিজম পড়েছে আমাদের সিলেবাসে? কী কী মেকানিজম আছে? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনগুলোর মেকানিজম আছে, পড়ে এসেছিস, আজকে পরীক্ষা আছে বলে, ঠিক আছে? বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন, বেনজিনের মধ্যে ফ্রিডেলক্রাফট রিয়াকশন, বেনজিনের মধ্যে নাইট্রেশন, সালফোনেশন ইউজুয়ালি কোনোদিনও দেয় না মেকানিজম। তারপরে হচ্ছে আমাদের অ্যালকেনের মধ্যে হ্যালোজিনেশন, Cl2 ইউভি লাইট দিয়ে করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকেনের মধ্যে উল্টোটা করলাম, মনে আছে? কোনটা করলাম? পারক্সাইড এফেক্ট দিয়ে করেছি, হচ্ছে মার্কনিকফের উল্টোটা। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকিনের মধ্যে পারক্সাইড এফেক্ট, অ্যালকিনের মধ্যে মার্কনিকফ, এই দুখানা। তাহলে আমাদের টোটাল সিলেবাসের মেকানিজম আছে হচ্ছে ওই বেনজিনের পাটা রোকাটা আর অ্যালকিনের ওই মেকানিজমগুলো। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাসের মেকানিজম, যেগুলো তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস। তো এই হচ্ছে, আমি এখন ওই মেকানিজম আসে কোথা থেকে, মেকানিজম কীভাবে বোঝা যায়, কোনো মেকানিজম কটা স্টেপে হবে। দেখ, এই মলিকুলটা যখন আমার নেওয়া হলো, যেখানে এই কার্বনটা, বলতো কত ডিগ্রি কার্বন? এই কার্বনটা
এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? 1 ডিগ্রি কার্বন। কারণ আমরা জানি ভাই যে বিআর যে কার্বনের সাথে লেগে আছে সেটা একখানা কার্বন বা 0 কার্বনের সাথে লেগে থাকলে সেটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বন, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি আমার কার্বন। এটা কত ডিগ্রি কার্বন? এটা হচ্ছে আমার 3 ডিগ্রি কার্বন, ঠিক আছে? এটা হচ্ছে আমার 3 ডিগ্রি কার্বন। এই মলিকুলে দেখা গেল কি, চল প্রোডাক্টটা যেরকম পাওয়া যাচ্ছে ভালো করে দেখবি। এর কাছে দেখা গেল নিউক্লিওফাইল, আগে চল আঁকি, তারপর আমরা মেকানিজম কীভাবে আসে সব বুঝতে পারবো। যখন আমার কাছে 1 ডিগ্রি কার্বন আছে, 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন আছে, এটা হচ্ছে আমার হ্যালো অ্যালকেন মলিকুল, বুঝতে পারছি? হ্যালো অ্যালকেন 1 ডিগ্রি হ্যালো অ্যালকেনের মধ্যে যখন আমি নিউক্লিওফাইল দিলাম, নিউক্লিওফাইল আমার কী করছে? নিউক্লিওফাইল করছে হচ্ছে সিঙ্গেল স্টেপে নিউক্লিওফাইল, এটা হচ্ছে লিভিং গ্রুপ, লিভিং গ্রুপের রেসপেক্টে, লিভিং গ্রুপের কার মাথায় কোন চার্জ আছে এইমাত্র এঁকেছিলাম, বিআর এর মাথায় ডেল্টা মাইনাস, কার মাথায় ডেল্টা প্লাস। তাহলে বিআর হচ্ছে অবভিয়াসলি সিবিআর বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যেতে চাইছে, বেরিয়ে চলে যেতে চায়। তাহলে ভাই এবার সিস্টেমের মধ্যে আমি দিয়েছি নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলের মাথায় আছে এক্সট্রা ইলেকট্রন। তাহলে সিস্টেম দেখছে কি ভাই কার্বন ইলেকট্রন অন্য কারোর কাছ থেকে পেয়ে যাবে, সেই সিনারিও আজকে অ্যারাইজ করেছে। তাহলে তখন বিআর হচ্ছে এই দুখানা ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায়, একই সাথে সিঙ্গেল স্টেপ সেম স্টেপেই নিউক্লিওফাইল হচ্ছে কার্বনে ব্যাক সাইড অ্যাটাক করে, ঠিক আছে? ব্যাক সাইড অ্যাটাক করে। ব্যাক সাইড অ্যাটাক মানে কি? লিভিং গ্রুপ যেদিক থেকে বেরোচ্ছে তার ঠিক অপোজিট সাইড থেকে নিউক্লিওফাইলটা আমাকে অ্যাটাক করবে, ঠিক আছে? নিউক্লিওফাইল এটার মধ্যে ব্যাক সাইড অ্যাটাক করলো, আমি যে মলিকুলের মধ্যে করছি তুইও সেই মলিকুলেই করবি, ঠিক আছে? তাহলে আমি কি হলো ভাই, নিউক্লিওফাইল লিভিং গ্রুপের রেসপেক্টে ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো। যদি আমার অ্যাটাকটা করে তাহলে আমি মাঝখানে এবার একটা অ্যারো দিচ্ছি, মানে এরপরে একটা কিছু একটা আঁকবো এখানে, এটা আপাতত ছেড়ে দে। সিঙ্গেল স্টেপেই পুরো জিনিসটা হবে। সিঙ্গেল স্টেপ হচ্ছে মানে কি, নিউক্লিওফাইল গিয়ে ধাক্কা মারছে, বিআর মাইনাস ছেড়ে চলে যাচ্ছে, নিউক্লিওফাইল গিয়ে কার্বনে ধাক্কা মারবে, বিআর হচ্ছে আমার কার্বন বিআর বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে ছেড়ে চলে যাবে। এবার একটা কিছু একটা আঁকবো, জায়গা ছেড়ে দিলাম, দিয়ে আমি ফাইনাল প্রোডাক্টটা আঁকছি। ফাইনাল প্রোডাক্ট আমার কী হবে? চল দেখ, নিউক্লিওফাইল গিয়ে কার্বনে ধাক্কা মেরেছে, বিআর হচ্ছে আমার বিআর মাইনাসে বেরিয়ে চলে যাচ্ছে। নিউক্লিওফাইল গিয়ে কার্বনে ধাক্কা মারার ফলে এই বাকি স্ট্রাকচারগুলো একটু এদিকে ঘুরে যাবে, মানে বন্ডগুলো একটু এদিকে চলে আসবে। মানে আমি ছবিটা আঁকি তাহলে তুই বুঝে যাবি। মানে কার্বনের সাথে হাইড্রোজেনটা এখন হয়ে যাবে এইরকম, কার্বনের সাথে বিআর ছিল, বিআর হয়ে গেল হচ্ছে এখন সরি এইচ ছিল, এইচ চলে আসলো হচ্ছে এই দিকটাতে, একটু ধাক্কা মেরেছে এখান থেকে এদিকে, তাহলে এই বন্ডগুলো এরকম ছিল এরকম হয়ে গেল, এই পিছনের বন্ডটা এরকম ছিল এরকম হয়ে গেল, এই বন্ডটা এরকম ছিল এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা চলে যাচ্ছে হচ্ছে ব্যাক সাইডে, এটা গেল হাইড্রোজেন ব্যাক সাইডেই ছিল, আর নিউক্লিওফাইল আমার এই সাইড থেকে বন্ডটা বানিয়েছে, তাহলে কার্বনের সাথে নিউক্লিওফাইলের বন্ড হবে। নিউক্লিওফাইল আগে ছিল মাইনাস চার্জ, ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাহলে এখন হয়ে গেল নিউট্রাল। সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেছে? সিস্টেম ছেড়ে আমার বেরিয়ে গেছে হচ্ছে বিআর, দুখানা ইলেকট্রন নিয়ে বিআর মাইনাস হয়ে আমার বেরিয়ে চলে গেছে। সিস্টেম ছেড়ে বিআর হচ্ছে আমার দুখানা ইলেকট্রন নিয়ে বিআর মাইনাস হয়ে বেরিয়ে চলে গেছে। সিস্টেম ছেড়ে বিআর দুখানা ইলেকট্রন নিয়ে বিআর মাইনাস হয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে? এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট হলো, এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট হলো। ঠিক আছে? এই পুরো রিয়াকশনটা যারা সিঙ্গেল স্টেপে হওয়া রিয়াকশন, এই পুরো রিয়াকশনটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেপে হওয়া রিয়াকশন। সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপে মানে কি ভাই, এ ধাক্কা মারলেও বেরিয়ে চলে গেল। এখন এটা সিঙ্গেল স্টেপে হয়েছে, কীভাবে বুঝলাম? সিঙ্গেল স্টেপ মানে কীভাবে বুঝলাম? নেক্সট হচ্ছে সিঙ্গেল স্টেপ মানে কীভাবে বুঝলাম। এটা হচ্ছে ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট। কেমিক্যাল কাইনেটিক্স বলে ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে, তার পার্ট। কেমিক্যাল কাইনেটিক্স কী বলে ভাই? যখনই কোনো রিয়াকশন আমরা করি, রিয়াকশনের সাথে অ্যাসোসিয়েটেড তিনখানা কোশ্চেন থাকে। তিনটে কোশ্চেন কী কী? একটা কোশ্চেন হচ্ছে যে রিয়াকশন আমরা করছি, রিয়াকশনটি আদৌ হবে, রিয়াকশনটা আদৌ হবে কি না সেটার অ্যান্সার আমার কে দেয়? সেটার অ্যান্সার দেবে হচ্ছে আমরা ক্লাস 11-এই পড়বো থার্মোডাইনামিক্স, এনার্জির গল্প। রিয়াকশন স্পন্টেনিয়াস হবে নাকি স্পন্টেনিয়াস হবে না, এই স্পন্টেনিয়াস টার্মটা আমি তো অর্গানিক পড়তে গিয়ে অলরেডি ক্লাস 11-এ শুনে ফেলেছি এক জায়গায়। ক্লাস 12-এ স্পন্টেনিয়াস নিয়ে আর কোনো বেশি পার্ট নেই, ক্লাস 11-এ আছে স্পন্টেনিয়াস হবে নাকি হবে না। ক্লাস 11 বলতে কোথায় পড়েছিলাম স্পন্টেনিয়াস হবে নাকি স্পন্টেনিয়াস হবে না? ক্লাস 11-এ স্পন্টেনিয়াস একটা রিয়াকশন হবে নাকি হবে না কোথায় পড়েছিলাম, বা স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন কী ছিল? বল বল। আলটিমেটলি কিসের বেসিসে বলেছিলাম? ডেল এইচটা আলটিমেট ছিল না, আলটিমেট ফ্যাক্টর একটা অন্য কিছু ছিল। আলটিমেট ফ্যাক্টর কি ছিল? ডেল জি, এক্স্যাক্টলি ডেল জি। ডেল জি মানে কি ছিল? গিভস ফ্রি এনার্জি, ঠিক আছে? গিভস ফ্রি এনার্জি। তাহলে ডেল জি রেসপেক্ট আমরা দেখছি আলটিমেটলি স্পন্টেনিয়াস হবে নাকি হবে না। তো বেসিক্যালি ভাই এই ডেল জি আসতে পারে থার্মোডাইনামিক্স থেকে। তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে রিয়াকশনটা যে হচ্ছে রিয়াকশনটা তো হবে কিনা, তার অ্যান্সার আমার দিয়ে দেবে কে? তার অ্যান্সার দেবে হচ্ছে আমার থার্মোডাইনামিক্স, যেটা আমি ক্লাস 11-এ পড়বো। সেকেন্ড কোশ্চেন, রিয়াকশনটা যদি আমার হয়ও তাহলে প্রোডাক্ট আমি কতটা পাবো, রিয়াক্ট্যান্ট আমার কতটা আনরিয়াক্টেড থাকবে। তাহলে প্রোডাক্ট আমি কতটা পাবো, রিয়াক্ট্যান্ট আমার কতটা আনরিয়াক্টেড থাকবে, এই কোশ্চেনের অ্যান্সার দেবে হচ্ছে আমার ক্লাস 11-এর আরেকটা চ্যাপ্টার, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম মানে আমার এরো সম্পর্কে আইডিয়া আছে, ইকুইলিব্রিয়াম এরো মানে আমি জানি।
তো প্রোডাক্ট যদি আমার বেশি বেশি পেতে হয় তাহলে ইকুইলিব্রিয়ামের ওই ভাই ফরওয়ার্ড রিয়াকশনটা আমার বেশি বেশি হতে হবে। যদি আমার ভাই রিয়াক্ট্যান্ট আনরিয়াক্টেড থাকতে হয় তাহলে ইকুইলিব্রিয়ামের ব্যাকওয়ার্ড রিয়াকশনটাকে বেশি বেশি থাকতে হবে, বুঝতেই পারছি। তার মানে এটার আমার অ্যান্সার দেবে হচ্ছে ক্লাস 11-এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তো প্রোডাক্ট আমি ধর পাচ্ছি, এবার প্রোডাক্ট আমি সাফিসিয়েন্ট অ্যামাউন্টেই পাচ্ছি। থার্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রোডাক্ট আমি কতক্ষণ ধরে পাবো, কতক্ষণ পরে আমার প্রোডাক্টটা ফর্ম হবে। তার মানে সেটার অ্যান্সার দেওয়া হচ্ছে আমার কেমিক্যাল কাইনেটিক্স, টাইম কতক্ষণ লাগবে, একটা রিয়াকশন কি 1 মিনিটে হয়ে যাবে নাকি 10 মিনিট লাগবে নাকি 50 মিনিট লাগবে নাকি 10 বছর লাগবে। এটার অ্যান্সার দেওয়া হচ্ছে ক্লাস 12 প্রবলেম না, ইকুইলিব্রিয়াম নয়, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। কাইনেটিক্স মানে বুঝতেই পারছিস স্পিড কাইনেটিক্সের সাথে রিলেটেড টার্মটা, তাহলে এটার অ্যান্সার দেওয়া হচ্ছে ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার। এখন কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে একটা জিনিস দেখবো, রিয়াকশন সিঙ্গেল স্টেপ হচ্ছে না মাল্টিপল স্টেপ হচ্ছে, কীভাবে বুঝবো সিঙ্গেল বা মাল্টিপল, এটার মানে কি। ধর আমরা তো এতদিন ধরে যেগুলো পড়েছি, সাপোজ এ আমার ছিল হচ্ছে রিয়াক্ট্যান্ট, আমি এর সাথে লিখতাম বি, এ প্লাস বি, প্রোডাক্ট আমি লিখে ফেলতাম ডি প্লাস ই সাপোজ লিখতাম। এখন এই রিয়াকশনটা ভাই একটা স্টেপে হচ্ছে নাকি মাল্টিপল স্টেপে হচ্ছে সেই সম্পর্কে আমার ক্লাস 10 অবধি কোনো আইডিয়া ছিল না। একটা স্টেপ না মাল্টিপল স্টেপ মানে কি, যেমন আমি কিছুদিন আগে পড়েছি হচ্ছে বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন রিয়াকশন, বেনজিনের মধ্যে ফুডেলক্রাফট রিয়াকশন। মানে আমি বেনজিনের মধ্যে সাপোজ দিলাম হচ্ছে CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আমার কি হতো CH3 লেগে তো বেনজিনের সাথে, তার মানে নাম কি হতো প্রোডাক্টটার টলুইন। তাহলে বেনজিনের মধ্যে আমি দিলাম CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3, এটাই আমি ক্লাস 10 বা ক্লাস 9 বা ক্লাস 7 হলে আমি এইভাবে লিখতাম বেনজিন প্লাস CH3Cl, এইভাবে লিখতাম ক্লাস 10 লেভেলে বা 9 লেভেলে। প্রোডাক্ট আমি কীভাবে লিখতাম বেনজিনের মাথায় CH3 প্লাস HCl, এটাই আমি লিখতাম ক্লাস 10 লেভেলে বলে। তুই ক্লাস 11 ওটা দেখলি রিয়াকশনটা কটা স্টেপে হয়, একটা স্টেপে কি হয় রিয়াকশনটা আলটিমেটলি বেনজিন থেকে টলুইনের ফর্মেশন, ওটা কি একটা স্টেপে হয়, একটা স্টেপে কি হয়, তো মেকানিজম পড়েছিস, একটা স্টেপে কি হয়, কটা স্টেপে হয়, একটা স্টেপে হয় না, মাল্টিপল স্টেপ রিয়াকশন, তাই না, মাল্টিপল স্টেপ রিয়াকশন। ফার্স্ট স্টেপে বেনজিন আমার H+ কি ইলেকট্রন দেবে, কার্বোকাটায়ন ফর্ম হবে, তারপরে হচ্ছে না তারও আগে আমার গল্প ছিল ভাই CH3Cl AlCl সাথে কম্বাইন করবে, CH3+ ফর্ম হবে, কার্বোকাটায়ন ইলেকট্রোফাইলটা ডেভেলপ করলো, তারপরে বেনজিনের মধ্যে ভাই CH3+ লাগবে, বেনজিনের মধ্যে একটা কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, তারপরে CH বন্ড কোল্যাপস করবে, আমার আলটিমেটলি ফর্ম হচ্ছে টলুইন। এটা একটা স্টেপে আমার হয়নি, এবার এই একটা স্টেপে হলো নাকি মাল্টিপল স্টেপে হলো, তাহলে দেখ এই রিয়াকশন একটা স্টেপে হতে পারে বা মাল্টিপল স্টেপেও হতে পারে। তাহলে আমরা আগে মাল্টিপল স্টেপ নিয়ে ডিল করি, তারপরে ভাই একটা স্টেপ তো বুঝেই যাবো, মাল্টিপলের মধ্যে বাকিগুলোকে সরিয়ে দিলে আমার একটা পড়ে থাকে। তাহলে কোনো রিয়াকশন যদি এরকম মাল্টিপল স্টেপে হয় তার মানে সেটা মাল্টিপল স্টেপে হবে নাকি হবে না, সেটা আমি কীভাবে বুঝবো, সেটাই আমি বুঝবো হচ্ছে কাইনেটিক্স ইউজ করে। এখন কাইনেটিক্স ইউজ করে কীভাবে বোঝা যায়, তোকে আমি একদম সিম্পল এক্সাম্পল দিচ্ছি। কাইনেটিক্স ইউজ করে আমরা কীভাবে বুঝবো যে রিয়াকশন আমার সিঙ্গেল স্টেপে হবে নাকি মাল্টিপল স্টেপে হবে। চল দেখ, এগুলো তো খাতায় না লিখলেও চলবে, এগুলো এখন বলছি ভালো করে দেখ। ধর তোর কাছে একটা মলিকুল আছে হচ্ছে এরকম, আমরা যে এই মলিকুলগুলো লিখছিলাম আমরা কি বললাম ভাই লিভিং গ্রুপকে আমরা X দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর এই পার্টটা তো আমার অ্যালকাইল পার্ট, এটা হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ, তাহলে এটাও আমার হ্যালোজেন আছে, এটা হচ্ছে আমার অ্যালকাইল পার্ট আছে। তাহলে ইন জেনারেল এই মলিকুলগুলোকে সাপোজ আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম RX, আর মানে অ্যালকাইল বুঝতেই পারছি, X মানে হচ্ছে আমার কি লিভিং গ্রুপ, বেরিয়ে চলে যাচ্ছে। RX এর মধ্যে আমি দিলাম হচ্ছে নিউক্লিওফাইল, RX এর মধ্যে আমি দিলাম হচ্ছে নিউক্লিওফাইল, প্রোডাক্ট আমার কি হবে X বেরিয়ে চলে যাবে আর আর এর সাথে লাগবে হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে প্রোডাক্ট আমার হচ্ছে এরকম RNU প্লাস X মাইনাস হচ্ছে আমার প্রোডাক্ট হবে, এটাই আমার প্রোডাক্ট হলো, বুঝলাম খুব ভালো কথা। এখন এই যে রিয়াকশনটা ভাই সিঙ্গেল স্টেপে হচ্ছে নাকি মাল্টিপল স্টেপে হচ্ছে, অনেকভাবে হচ্ছে, অনেকগুলো স্টেপ লাগছে নাকি সিঙ্গেলভাবে হয়ে যাচ্ছে, সেটা আমি কী করে বুঝবো, সেটা বোঝার জন্য চল দেখা যাক কী করা হয়। তাহলে আমার কাছে আছে হচ্ছে RX আর নিউক্লিওফাইল। আমরা কিছুদিন পরেই ক্লাস 11-এ পড়বো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, একটা রিয়াকশনের স্পিড ভাই কার উপর ডিপেন্ড করে, একটা রিয়াকশনের স্পিড ডিপেন্ড করে হচ্ছে ধর আমার একটা মাল্টিপল স্টেপে ধর রিয়াকশন হচ্ছে, তাহলে ধর কোনো একটা রিয়াকশন ধর আমার 10খানা স্টেপে হচ্ছে, আমি তো অলরেডি ক্লাস 11-এ পড়ে ফেলেছি 4খানা স্টেপের রিয়াকশন, বেনজিনের মধ্যে হ্যালোজিনেশন আমার 4খানা স্টেপে হয়, বুঝতে পারছিস। অ্যালকিনের মধ্যে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে HBr এডিশন, সেটা আমার অনেকগুলো স্টেপেই হয়, বুঝতেই পেরেছি, আমার কাছে মেকানিজমগুলো সব আছে আমার কাছে। তাহলে এখন কীভাবে বুঝছি কোনটা কীভাবে হয়, দেখ কোনো রিয়াকশন যদি মাল্টিপল স্টেপে হয় তাহলে এই মাল্টিপল স্টেপের মধ্যে এমন একটা স্টেপ থাকে, এমন একটা কি স্টেপ থাকে যে হচ্ছে আমার পুরো রিয়াকশনের ওভারঅল স্পিডটাকে কন্ট্রোল করে। কোনো রিয়াকশন যদি আমার মাল্টিপল স্টেপ হয় তাহলে ওই মাল্টিপল স্টেপগুলোর মধ্যে এমন একখানা কি স্টেপ থাকে যে হচ্ছে আমার ওভারঅল রিয়াকশনের স্পিডটাকে কন্ট্রোল করে, ওভারঅল রিয়াকশনের স্পিডকে কন্ট্রোল করে। তার মানে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হচ্ছে ধর শীতের সকালবেলা আমি এখান থেকে ঘুম থেকে উঠে ধর পড়তে যাবো, ঠিক আছে, তো শীতের সকালে ঘুম থেকে উঠে পড়তে যাওয়া এটা একটা মাল্টিপল স্টেপ প্রসেস, এরকম তো নয় ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে চলে গেলি, এরকম তো হবে না। তাহলে শীতের সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছি, একদম পড়ার ওখানে ঢুকছে, এটা মাল্টিপল স্টেপ হচ্ছে। এর মধ্যে একটা স্টেপ পুরো ঘটনাটাকে কন্ট্রোল করবে, কোন স্টেপটা বল, কোন স্টেপটা কন্ট্রোল করবে বলতো, শীতের সকালবেলা তুই কোনটা কন্ট্রোল করবে তবে ঘুম থেকে ওঠা, এক্স্যাক্টলি, তুই ঘুম থেকে ওঠাটা যত ফাস্ট হবে তত ভাই বাকিগুলো আমার ফাস্ট হতে থাকবে, সিম্পল ব্যাপার।
তাহলে ভাই এই মাল্টিপল স্টেপগুলোর মধ্যে এমন একজন স্টেপ থাকে যে হচ্ছে স্লোয়েস্ট হয়, মাল্টিপল স্টেপগুলোর মধ্যে এমন একজন স্টেপ আছে যে হচ্ছে আবার সবচেয়ে স্লোয়েস্ট হয়, ওই স্লোয়েস্ট স্টেপটাকেই বলে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে। তাহলে মাল্টিপল স্টেপ রিয়াকশনের মধ্যে এমন একটা স্টেপ থাকে যে হচ্ছে আমার ওভারঅল রিয়াকশনের রেটটাকে কন্ট্রোল করে, ওই যে স্লোয়েস্ট স্টেপটা, ওই স্লোয়েস্ট স্টেপটা বলা হচ্ছে RDS বা রেট ডিটারমাইনিং স্টেপ। ক্লিয়ার? বুঝতে পারলাম। এবারে ধর একটা রিয়াকশন মাল্টিপল স্টেপ রিয়াকশন, আরও একটা রিয়াকশন ধর মাল্টিপল স্টেপ রিয়াকশন, দুখানা রিয়াকশনেরই ভাই একটা করে RDS থাকবে, RDS একটাই থাকে, RDS মানে স্লোয়েস্ট স্টেপ একটাই হবে। এইবারে এই রিয়াকশনের যে RDS, ওই রিয়াকশনেরও ধর RDS, দুখানের ধর দুটোই স্লোয়েস্ট, খুব ভালো কথা। এইবারে দুটো স্লোয়েস্টের মধ্যে যে একটু ফাস্ট হবে তার ওভারঅল রিয়াকশন রেটটাও ফাস্ট হবে, সিম্পল ব্যাপার, বুঝতেই পারলাম। দুজনেই স্লোয়েস্ট কিন্তু দুজনের মধ্যে যে একটু ফাস্ট তার ওভারঅলটাও একটু ফাস্ট হবে। তাহলে RDS এর মধ্যে যেই RDSটা একটু ফাস্ট হয় তার ওভারঅল রিয়াকশন রেটটা আমার একটু ফাস্ট হবেই। তাহলে এখন RDS কার উপর ডিপেন্ড করে? RDS হচ্ছে আমার ডিপেন্ড করে কোন স্টেপটা RDS হবে, সেটা আমি তো এখন প্রেডিক্ট করতে পারবো না, সেটা পুরোপুরি এক্সপেরিমেন্টালি করা যায়, সেটা এক্সপেরিমেন্ট করে বার করা যায়, ঠিক আছে। কোন স্টেপটা আমার RDS হবে, কোন স্টেপটা আমার RDS হবে, ভালো করে দেখবি কীভাবে এক্সপেরিমেন্ট করে করা যায়। তোকে এগুলো পরীক্ষায় জিজ্ঞেস কর, ভালো করে শুধু দেখ কোন স্টেপটা আমার RDS হতে পারে। RDS মানে কি? রেট ডিটারমিনিং স্টেপ, স্লোয়েস্ট স্টেপ। ধর আমি যখন এই সিস্টেমটা আমার কাছে আছে, আমি এটার মধ্যে ধর আমি এটাকে নিলাম 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, তুই শুধু দেখতে থাক। এটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন আমার কাছে আছে, আর আছে হচ্ছে নিউক্লিওফাইল। কিছুদিন পরেই পড়বো ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে একটা রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করে। দেখ এইভাবে লেখা যায়, এটাকে বলে রেট ইকুয়েশন। R ইকুয়ালস টু লিখে এইভাবে, এখন ছেড়ে দে এটা, K ইন্টু মানে রেট কনস্ট্যান্ট, সব কিছুদিন পরে বুঝে যাবি। RX লিখলাম মানে এই জিনিসটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, ইন্টু থার্ড ব্র্যাকেটের নিউক্লিওফাইল। এগুলোর মানে কি আপাতত শুধু শোন। R মানে হচ্ছে রেট, এটা একটা কনস্ট্যান্ট, একটা ইকুয়েশন আছে। রেট কার উপর ডিপেন্ড করবে? RX হ্যালো অ্যালকেন রিঅ্যাক্ট্যান্ট যেটা আছে তার থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে কনসেন্ট্রেশন। আবার দেখতে থাক, নিউক্লিওফাইল লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে কনসেন্ট্রেশন লেখা। আচ্ছা চল দেখ, যদি দেখ এই রিয়াকশনটা আমার সিঙ্গেল স্টেপে হতো, যদি আমার দেখ এই রিয়াকশনটা সিঙ্গেল স্টেপে হতো, তাহলে আমি দেখ এটাকে দেখে দেখে জাস্ট লিখে দিলাম। এখানে আছে ধর 1, এই জন্য মাথায় লিখলাম 1, শুধু দেখতে থাকবে ব্যাপারগুলো। ইকুইলিব্রিয়ামে গিয়ে ডিটেলসে পড়বো, কোথা থেকে কী আছে তখন সব ক্লিয়ার হয়ে যায়। এখন শুধু দেখ, এর সামনে আছে 1, ভাই দেখতেই পাচ্ছি, এর তো সামনে কোএফিসিয়েন্ট 1 আছে, এই জন্য আমি ধর সাপোজ এটা দেখে দেখে মাথার মধ্যে 1 লিখে দিলাম। এটা আমি প্রেডিক্ট করলাম, এটা আমি ধর প্রেডিক্ট করলাম। তাহলে আমি ভাবছিলাম এটা আমার রিয়াক্ট্যান্ট ছিল, এটা ছিল হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট তো আমি দেখতে পাচ্ছি ফর্ম হচ্ছে মিডিয়ামের মধ্যে এটা, প্লাস ওবি দিয়ে চলে গেল। ইন জেনারেল আমরা এটাকে রিপ্রেজেন্ট করছি কি ভাই? এক্স মাইনাস দিয়ে, এটাকে রিপ্রেজেন্ট করছি আর ইউ দিয়ে, এটাকে রিপ্রেজেন্ট করছি এন ইউ মাইনাস দিয়ে, এটাকে রিপ্রেজেন্ট করলাম আর এক্স দিয়ে। তাহলে আমি ল্যাবে বসে বসে এরকম একটা রিয়াকশন প্রেডিক্ট করলাম, যে আমি ফার্স্টে ভাবলাম এটা সিঙ্গেল স্টেপে হচ্ছে। দেখে নিয়ে তারপর আমরা ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা ইকুয়েশন দেখে দেখে এইভাবে একটা ইকুয়েশন লিখলাম। কোন ইকুয়েশন দেখে? এই ইকুয়েশনটা থেকে এইভাবে একটা ইকুয়েশন লিখলাম। এই ইকুয়েশনটা কেন লিখলাম এটা ইকুইলিব্রিয়ামে গিয়ে বুঝতে পারবো। তাহলে ভাই 1টা এখান থেকে আসছে, 1টা এখান থেকে আসছে, এটা আমি প্রেডিক্ট করলাম, এটা খাতায় কলমে করলাম। এবারে আমি এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্ট আমি কী করছি ভালো করে দেখবি। এখন আমি এক্সপেরিমেন্টটা করবো হচ্ছে, আমি হ্যালো অ্যালকেনের কনসেন্ট্রেশন সাপোজ 2 টাইমস চেঞ্জ করলাম। প্রশ্ন হচ্ছে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটা কি ঠিক না ভুল, সেটা আমাকে এক্সপেরিমেন্টই আমাকে সাপোর্ট দেবে। আমি যে ইকুয়েশনটা লিখেছি এটা আমার ঠিক না ভুল। দেখ আমি কি করছি, আমি করলাম হচ্ছে সেকেন্ড একটা এক্সপেরিমেন্ট আবার করবো, যেখানে আমি হ্যালো অ্যালকেনের কনসেন্ট্রেশন সাপোজ 2 টাইমস বাড়িয়ে দিয়েছি। নিউক্লিওফাইল যা ছিল আমি কনসেন্ট্রেশন তাই রেখেছি। কনসেন্ট্রেশন তো আমার হাতে ভাই, কনসেন্ট্রেশন তো 2 টাইমস বাড়ানো 3 টাইমস বাড়ানো সেটা আমার উপর ডিপেন্ড করছে। আগে সাপোজ হ্যালো অ্যালকেনের কনসেন্ট্রেশন ছিল 1 মোলার, এখন আমি চেঞ্জ করে দিলাম 2 মোলার। আমি করতেই পারি, সেটা আমার হাতে রয়েছে। আমি 3 মোলার করতে পারি, 3 টাইমস চেঞ্জ করে দিলাম কনসেন্ট্রেশন। তো যদি আমি ধর আরএক্স এর কনসেন্ট্রেশন 2 টাইমস বাড়িয়ে দিই, যদি আমার ইকুয়েশন এটাকে ফলো করে, নিউক্লিওফাইল আমি সেম রাখলাম, তাহলে বলতো নতুন রেটটা আগের রেসপেক্টে কত টাইমস বেড়ে যাবে? এটা তো ইকুয়েশনের গল্প, বল। আমি আরএক্স এর কনসেন্ট্রেশন 2 টাইমস বাড়িয়ে দিলাম, তাহলে আগে আমার যা রেট ছিল আর এখন আমি যে রেট পাবো সেটা আগের রেসপেক্টে কত টাইমস বাড়বে বলতো? 2 টাইমস। কীভাবে হলো ভাই? এখানে 2 ইন্টু আরএক্স হয়ে যাবে, 2 এর মাথায় আছে 1, তাহলে হয়ে গেল 2 টু দি পাওয়ার 1। আমি বুঝতে পারলাম, তাহলে নতুন রেটটা হয়ে যাবে 2 টাইমস। আমি এবার দেখবো রিয়াকশন মিডিয়ামের মধ্যে আমি অবজার্ভ করবো, সেটা আমার ফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাপ্লাই করে করা যায়। আমি দেখবো যে ভাই রিয়াকশন কি 2 টাইমস হচ্ছে, বাড়ছে। যদি 2 টাইমস বাড়ে তাহলে আমি বলতে পারবো হ্যাঁ ভাই এই যে পার্টটা আমি লিখেছিলাম এই পার্টটা আমার ঠিক আছে, মাথায় 1ই আমার আছে, হয়তো 1ই হবে। নেক্সট আমি কি করলাম, আরএক্স এর কনসেন্ট্রেশন ফিক্স রাখলাম, রেখে সাপোজ আমি নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন মানে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন আমি 2 টাইমস বাড়িয়ে দিলাম। দিয়ে আমি দেখছি যে আমার এক্সপেকটেশন কি, বল রেট কত টাইমস বাড়বে তখন? নিউক্লিওফাইল আমি 2 টাইমস বাড়ালাম, আরএক্স আমি ফিক্স রাখলাম, তাহলে আমার ওভারঅল রেটটা কত টাইমস বাড়বে? 2 টাইমস আমার বাড়বে।
এটা আমি প্রেডিক্ট করলাম, আগে খাতায় কলমে বসে ল্যাবে বসে বসে প্রেডিক্ট করলাম। তারপরে আমি এক্সপেরিমেন্ট করতে গেলাম, গিয়ে আমি নিউক্লিওফাইল এবার 2 টাইমস নিলাম কনসেন্ট্রেশন, প্রোডাক্ট তো আমার ফর্ম হচ্ছে। হওয়ার পরে আমি রেট কীভাবে মেজার করবো সেটা ফিজিক্যাল কেমিস্ট্রি করে করবো। তুই তো ফিজিক্সে তো করিস, গ্রাফ আঁকিস না ফিজিক্সে, প্র্যাকটিক্যাল আঁকিস তো গ্রাফে ওখান থেকে ডেটা বার করিস, এখনো করেছিস ফিজিক্সের মধ্যে গ্রাফ? অবভিয়াসলি তো আছে ভাই, ফিজিক্সের মধ্যে গ্রাফ তোকে আঁকতে হবে, গ্রাফিক ওখান থেকে তুই ডেটা বার করবি, ঠিক আছে, ওখান থেকে তুই রেজাল্ট প্রেডিক্ট করবি। তাহলে আমি দেখলাম কি সাপোজ ওটাও 2 টাইমস বেড়ে গেছে, তখন আমি বুঝলাম হ্যাঁ ভাই এটার মাথাতে তাহলে 1 থাকতে পারে, ওটার মাথাতে 1 থাকতে পারে। এটা আমি এক্সপেরিমেন্ট করছি, সিরিজ অফ এক্সপেরিমেন্ট আমাকে করতে হবে। নেক্সট আমি কি করলাম, নেক্সট আমি সাপোজ করলাম হচ্ছে আরএক্সকেও 2 টাইমস বাড়ালাম, নিউক্লিওফাইলকেও 2 টাইমস বাড়ালাম। তাহলে বলতো রেট কত টাইমস বাড়বে বলে আমার এক্সপেকটেশন? 4 টাইমস। বুঝতেই পারছি মাথায় আছে 1, মাথায় আছে 1, তাহলে এটা টু দি পাওয়ার 1 হচ্ছে, এটা টু দি পাওয়ার 1 হচ্ছে, তাহলে আমার 4 টাইমস বেড়ে গেল, বুঝতে পারলাম। তারপর আমি আরএক্সকে বাড়ালাম 3 টাইমস, ওটাকেও বাড়ালাম 3 টাইমস, তাহলে রেট কত টাইমস বাড়বে? 9 টাইমস। বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝলাম। এটা আমি ফার্স্ট এরকম প্রেডিক্ট করছি, এক্সপেরিমেন্ট করছি, যখনই ম্যাচ করে গেল তখন বুঝলাম হ্যাঁ তার মানে আমার ইকুয়েশনটা এটা ঠিক আছে, ইকুয়েশনটা ঠিক আছে। আচ্ছা ইকুয়েশনটা এটা ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি দেখ এই যে আরএক্সটা এরকম লিখেছিলাম এটা ঠিকই আছে, এই 1গুলো ঠিক আছে। আচ্ছা এবার খুব ভালো কথা এটা বুঝলাম। কেস 2 এরকমও কেস হতে পারে, কীরকম কেস ভালো করে দেখবি। সেকেন্ড কেস কীরকম, সাপোজ আমি আরএক্স 2 টাইমস বাড়ালাম, নিউক্লিওফাইল চেঞ্জ করিনি, নিউক্লিওফাইল সেম রেখেছি, কিন্তু আমি অবজার্ভ করলাম যে রিয়াকশানের রেটটা আমার 2 টাইমস বেড়ে যাওয়ার এক্সপ্রেশন ছিল। আরএক্স আমি 2 টাইমস বাড়ালাম, নিউক্লিওফাইল আমি সেম রেখেছি, আমার এক্সপ্রেশন কি আরএক্স আমার 2 টাইমস বাড়বে। কিন্তু আমি ধর অবজার্ভ করলাম যে রিয়াকশানের রেটটা আমার 4 টাইমস বেড়ে যাচ্ছে, তখন আমি কি বুঝলাম বলতো? এটার মাথায় এটা 2 হবে, এটার মাথা হবে হচ্ছে 2, এটার মাথা হবে হচ্ছে 2। তখন আমি দেখলাম যে আমি কনসেন্ট্রেশন আরএক্সের যা আছে সেম রেখেছি, নিউক্লিওফাইলের 2 টাইমস বাড়িয়েছি। কি করছি সেকেন্ড টাইম আমি একবার করে দেখছি, আরএক্সের যা আছে সেম আছে, নিউক্লিওফাইলের আমি 2 টাইমস বাড়ালাম, রিয়াকশন রেটটা সাপোজ আমার 8 টাইমস বেড়ে গেছে। আমি কি বুঝলাম বলতো তাহলে? তখন তাহলে মাথায় আছে হচ্ছে 3। যখনই আমি দেখবো হচ্ছে এরকম আমার ব্যাপারটা হচ্ছে, সাপোজ এখানে তখন আমি বুঝতে হবে এর মাথায় আছে 2, এর মাথায় আছে 3, বুঝলাম? তাহলে দেখ আমি যেটা প্রেডিক্ট করেছিলাম আর যেটা এক্সপেরিমেন্ট শো করছে সেটা আমার আলাদা। আমি যেটা প্রেডিক্ট করেছিলাম আমার এক্সপেরিমেন্ট যেটা শো করছে সেটা আমার আলাদা। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখ এই যে ইকুয়েশনটা লেখা হয় না, এই ইকুয়েশনটা বেসিক্যালি স্লোয়েস্ট স্টেপ থেকে লেখা হয়, এই ইকুয়েশনটা স্লোয়েস্ট স্টেপ থেকে লেখা হয়। যখনই বুঝতে পারলাম যে আমি ইকুয়েশন দেখে দেখে যেটা লিখে ফেলেছি আর ভাই রিয়াকশান যেটাকে ফলো করছে সেই দুটো আলাদা, এটা 1 এটা 1 হয়নি ভাই, এটা 1 এটা 1 হয়নি, এটা আলাদা কিছু হয়েছে, তখনই আমায় বুঝতে হবে যে রিয়াকশানটা সিঙ্গেল স্টেপে যায়নি, রিয়াকশানটা মাল্টিপল স্টেপে গেছে। কারণ যদি মাল্টিপল স্টেপে যায়, ওই মাল্টিপল স্টেপের মধ্যে এমন একটা স্টেপ আছে যেটা স্লোয়েস্ট স্টেপ, তাহলে সেই মাল্টিপল স্টেপের মধ্যে স্লোয়েস্ট স্টেপটা আছে, সেই স্লোয়েস্ট স্টেপে ভাই আরএক্স 2খানা ইনভলভ, সেই স্লোয়েস্ট স্টেপটায় নিউক্লিওফাইল 3খানা ইনভলভ, বুঝতে পারছিস? ওই জন্য ভাই ওটা আমার ওখান থেকে আসে, বোঝা গেল? তা ভাই বুঝলাম। তার মানে কি হলো, এই ইকুয়েশনটা বেসিক্যালি স্লোয়েস্ট স্টেপ থেকে লেখা হয়। এখন স্লোয়েস্ট স্টেপটা কীভাবে বুঝবো? স্লোয়েস্ট স্টেপটা এরকম ইকুয়েশন আমাকে প্রেডিক্ট করতে হবে, স্লোয়েস্ট স্টেপ আমাকে ইকুয়েশন এরকম প্রেডিক্ট করতে হবে, বুঝেছিস? তাহলে এখন ভালো করে দেখ ব্যাপারটা, আমার এরকমও হতে পারে, ধর আমি আরএক্স, ধর আমি এরকম লিখেছিলাম খাতায় কলমে 1 1, ধর আমি আরএক্স চেঞ্জ করেছি 2 টাইমস, আরএক্স ধর আমি বাড়িয়ে দিয়েছি 2 টাইমস, আমি দেখলাম রিয়াকশান রেট আমার বেড়ে গেছে হচ্ছে 2^3/2 টাইমস। আমি কি করলাম ভাই, আমি ধর আরএক্স 2 টাইমস বাড়িয়েছি, নিউক্লিওফাইল আমি ধর সেম রেখেছি, আমার অবজারভেশন কি এক্সপেকটেশন ছিল 2 টাইমস বেড়ে যাওয়া, তার জায়গায় ধর আমি দেখলাম রিয়াকশন রেট আমার বেড়ে গেলো 2^3 টাইমস, সরি 2^3/2 টাইমস, মানে ফ্র্যাকশনে ধর বাড়ছে, হতেই পারে, পারতে পারে ফ্র্যাকশন, অসুবিধার কিছু নেই। তখন আমি কি বুঝতে হবে বলতে, এটার মধ্যে আছে 3/2, এটার মধ্যে আছে 3/2, বুঝতে পারছিস? এখন এগুলো কোথা থেকে আসছে? এগুলো সব এক্সপেরিমেন্ট করে এই যে এই রকমের এক্সপেরিমেন্টগুলো আমার বার করতে হবে। আমি একটা প্রেডিক্ট করছি, আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম না ভাই রেট আমার ওইভাবে বাড়ছে না, আমার প্রেডিকশন ছিল অন্যভাবে এটা বেড়ে গেছে, বুঝেছিস? তাহলে এই মাথায় কি আসছে, আমি এরকম এক্সপেরিমেন্ট করে বার করতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিভাবে আসে আলটিমেটলি, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে এক্সপেরিমেন্টালি, বোঝা গেল? আমি এরকমও দেখতে পারি, আমার প্রেডিকশন ছিল এর মাথায় 1, এর মাথায় 1, আমার প্রেডিকশন ছিল হচ্ছে আরএক্স সেম রেখেছি, নিউক্লিওফাইল 2 টাইমস চেঞ্জ করলাম, করে আমি রেট দেখছি চেঞ্জই হয়নি। আমি কি করলাম ভাই, আরএক্স আমি সেম রাখলাম, নিউক্লিওফাইল সাপোজ আমি 2 টাইমস চেঞ্জ করলাম, কনসেন্ট্রেশন চেঞ্জ করে বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি দেখলাম রেট আমার চেঞ্জই হয়নি। তখন আমি কি বুঝবো বলতো, নিউক্লিওফাইলের মাথায় হচ্ছে 0, 0 মানে কি বুঝবো বলতো? 0 মানে বুঝবো ভাই স্লোয়েস্ট স্টেপটাতে নিউক্লিওফাইল ইনভলভই নেই, স্লোয়েস্ট স্টেপে নিউক্লিওফাইল আমার ইনভলভই নেই। তাহলে আমাকে এই সিরিজ অফ এক্সপেরিমেন্টগুলো আমাকে করতে হবে, বুঝেছিস তো? বোঝা গেল? তাহলে আমি এই যে রেট ডিটারমিনিং স্টেপটা পাবো কিভাবে? সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে
এক্সপেরিমেন্টালি আমাকে বার করতে হবে, ঠিক আছে, বোঝা গেল? চল বুঝলি, তুই কিছুটা আইডিয়া পেয়েছিস। তো এই জিনিসটা হচ্ছে আমাকে এক্সপেরিমেন্ট আমাকে করে করেই বার করতে হবে। এই যে ইকুয়েশনটা, যার উপরে, যে স্টেপটার উপরে আমার পুরো রিয়াকশনের রেট ডিপেন্ড করবে, সেটা আমাকে বার করতে হবে হচ্ছে পুরো ইকুয়েশন করে করে। এরকম ইকুয়েশন করতে হবে, হিট অ্যান্ড ট্রায়াল মেথড করতে হবে, আমাকে ভাই লিখতে হবে, এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে কতটা টাইম কনজিউমিং ব্যাপার স্বাভাবিকভাবেই। এই জন্য কোনো একটা রিয়াকশন, নতুন রিয়াকশনকে এস্টাবলিশ করতে গেলে তোকে সাপোর্ট দিতে হয় এই ডেটাগুলো দিয়ে। এরকম তো হয় না যে আমি এটা এক্সপেরিমেন্ট করলাম বা এটার সাথে বালির সাথে চিনি মেশানো যেটা হয়ে গেছে, ওটা না। আমাকে যখন এরকম রিয়াকশন করবো, আমাকে এক্সপেরিমেন্টের সাপোর্টিভ ডেটাগুলো দিতে হবে, যে কোনটা আমার রেট ডিটারমিনিং স্টেপ হবে, সিঙ্গেল স্টেপ হবে না মাল্টিপল স্টেপ হবে। বুঝতে পেরেছি? চল বুঝলি। তাহলে তুই বল, ধর আমি একটা রিয়াকশন যখন দেখে দেখে লিখেছিলাম, এটা যখন আমি দেখে দেখে লিখেছিলাম, প্রোডাক্ট ছিল এটা, আর ধর আমি দেখলাম যে রেট ইকুয়েশন আমার এটাই হচ্ছে, সামনে যেটা আছে সেটাই আমার মাথায় চলে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইলের সাথেও তাই, সামনে যেটা আছে সেটা আমার মাথায় চলে গেছে। তখন আমি কি বুঝবো বলতো? তখন আমি এটাই বুঝবো যে রিয়াকশনটা সিঙ্গেল স্টেপ হয়। অবভিয়াসলি ভাই সিঙ্গেল স্টেপ হয়, সিঙ্গেল স্টেপ হলে সিঙ্গেল স্টেপই আরডিএস হয়। এই রিয়াকশন ভাই একটাই স্টেপে হয়তো নিজেই আরডিএস, তাই না? যে রিয়াকশন একটা স্টেপে হয় সেটা নিজেই আরডিএস। যে রিয়াকশন মাল্টিপল স্টেপ হয় তার মধ্যে কোনো একটা স্টেপ আরডিএস। পুরো রিয়াকশনের রেট কন্ট্রোল করে আরডিএস, কন্ট্রোল করে পুরো রিয়াকশনের রেট। যে রিয়াকশন সিঙ্গেল স্টেপে হয় তাহলে সেই রিয়াকশন আরডিএস হবে, নিজেই আরডিএস হবে, নিজেই হবে হচ্ছে রিডিউসিং স্টেপ হবে। তাহলে যে রিয়াকশনটা সিঙ্গেল স্টেপে হয় তাহলে সেই রিয়াকশনের রেট ইকুয়েশন আমি ডাইরেক্ট লিখতে পারবো। লিখলাম, তাহলে আমি এরকম আগে লিখলাম, ভাবলাম যে এটা সিঙ্গেল স্টেপ হচ্ছে, এখানে সবাই সিঙ্গেল স্টেপই ভাবে। যদি ম্যাচ করে গেলে খুব ভালো কথা, যদি ম্যাচ করে গেলে তাহলে বোঝা যাবে এটা সিঙ্গেল স্টেপ হচ্ছে, আর যদি ম্যাচ না করে তখন বোঝা যাবে এটা মাল্টিপল স্টেপ হচ্ছে। এবার মাল্টিপল স্টেপ হলে বুঝতে পারি ওটা আরো কমপ্লেক্স হবে। বুঝে গেছি? তাহলে হচ্ছে আমার গল্প। তাহলে এখন এই যে আমার মলিকিউলটা আমি নিয়েছিলাম এখানে CH3Br এর সাথে নিউক্লিওফাইল, CH3Br এর সাথে নিউক্লিওফাইলে যখন রিয়াকশন করা হলো, দেখা গেল কি এই রিয়াকশনটা নিজে সাধারণত দেখা যায় এরকম মাঝখানে ফাঁকা থাকে, মাঝখানে পরে আমি পড়ে আসছি। এই রিয়াকশনের কেসে কি দেখা গেল বলতো? এই রিয়াকশনে লেখ রেট ইকুয়েশন, রেট ইকুয়েশন বলে লেখ এই যে রিয়াকশনটা CH3Br প্লাস নিউক্লিওফাইল যেটা করেছিলাম, নিচে লিখবি রেট ইকুয়েশন ক্লাস 12 বলে লেখ, ক্লাস 12 লেখ আমাদের R equals to K into থার্ড ব্র্যাকেটের মধ্যে CH3Br, কোনো স্ট্রাকচার রাখার দরকার নেই, ইকুয়েশনের মধ্যে কোনো স্ট্রাকচার লিখবো না, ঠিক আছে? K into CH3Br into থার্ড ব্র্যাকেটের নিউক্লিওফাইল, এটা লিখলাম, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে ভালো করে লিখবি, আমরা বুঝতে পারছি। দেখ আমার